বন্ধুরা, সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি চা খাওয়ার পর রান্নাঘরে চলে এসেছি। আজকে যে রান্নাটা হবে দেখাবো সেটা আপনাদের। এটা হচ্ছে পটলের দোরমা। পটলের দোরমার জন্য একটা পেঁয়াজ তো লাগবে, তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর পটলের দোরমার উপকরণগুলো সব রেডি করে আমি গুছিয়ে নিয়েছি। রান্নাটা করবো, আপনারা দেখবেন যে কেমন হয়েছে রান্নাটা বা কেমন। পটলের দোরমা হবে তো ওই জন্য মা পটলগুলো একটু পরিষ্কার করে ভেতরে এগুলো বার করে দিচ্ছে, এগুলো বার করতে হয়। কি হবে কিনি? পটলের দোরমা। আর আমরা সানডেতে দিয়ে যাচ্ছি। রান্নার জন্য যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে পটল আমি কেটে এরকম করে বার করে নিয়েছি পরিষ্কার করে। পটলের দানা ভেতরে যে অংশটা থাকে সেটা আমি এখানে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, চালমগজ, কাজু বাদাম, কিশমিশ, হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, মিষ্টি আর চিংড়ি মাছ। যদি নিরামিষ খান তাহলে চিংড়ি মাছের বদলে পনির দেবেন, আর যদি আমিষ খান তাহলে চিংড়ি মাছও দিতে পারেন বা ভোলা মাছ বা কাতলা মাছও দিতে পারেন। ঠিক আছে? পটলটাকে একটু নুন দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। নুনটা এমন করে নেবেন যাতে এই পটলের ভেতরে এগুলো যেন নুনগুলো ঢোকে ভালো করে। এরকম করে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। পটলগুলো আলতো করে বা হালকাভাবে ভেজে নেব। পটলগুলো এক এক করে দিয়ে নিলাম। আমি মিক্সিতে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে বেটে নেব। এইখানে আদা রসুন, মশলাটি বানানোর জন্য আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পটলের যে বীজগুলি ছিল সেগুলো দিয়ে দিলাম। টমেটো, অল্প পরিমাণ কাজু বাদাম, অল্প পরিমাণ কিশমিশ, এগুলো দিয়ে একসাথে এবার সব বাটতে হবে। পটলগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব এক এক করে। পটলগুলো সব আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে যে চিংড়ি মাছগুলি রেখেছিলাম আমি, সে চিংড়ি মাছগুলো অল্প ভেজে নেব। হালকা করে এই মাছগুলো ভেজে নেব।
চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে হালকাভাবে, বেশি শক্ত করব না, একটু নরম করব। ভাজাগুলো এবার তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আমার যে পেঁয়াজ কুচানো ছিল, পেঁয়াজ কুচি দিলাম কিছুটা। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলে এটার মধ্যে আমি পরিমাণ মতন মশলাটা এবার রেডি করব। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, চিনি, মশলাটা যে আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেবো। আদা, জিরে, লঙ্কা আর পটলের ভেতরের যে অংশটা সেটা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। মাছগুলো মিক্সিতে দেওয়ার পরে এরকমভাবে হালকাভাবে বেটে নিয়েছি। এই মিশ্রণটা আমি মশলার মধ্যে দিয়ে নেব। দিয়ে এবার আস্তে হবে, কষতে হবে। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আর একটু আমি গরম মশলা অ্যাড করব। দিয়ে এবার আস্তে হবে, কষতে হবে। এর মধ্যে আমি কিছুটা আলু সেদ্ধ দিয়ে দেবো। একটু আলু সেদ্ধ আমি করে গেছি, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। আলু সেদ্ধটা দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নেব। মশলাটা আস্তে আস্তে রেডি হোক। আমার মশলা রেডি করা হয়ে গেছে, এখানে পটল ভাজা রেডি। এবারে পটলের মধ্যে আমি এবার এই মশলাগুলো ভরবো। এরকম করে পুরগুলো ভরে আমি রেডি করে সাজিয়ে রাখবো। আবার আরেকটি পটল নেব।
এরকম করে সব পটলের পুরগুলো ভরে আমি সাজাবো, তারপরে ঝোলটা দেখাচ্ছি। এবার দেখুন আমি সব পুরগুলো ভরে এরকম রেডি করে রেখে দিয়েছি। এরকমভাবে পুরগুলো সব ভরে রেডি করা আছে। এবার ঝোলটার জন্য আমি রেডি হই। কড়াইতে মশলাটা কষানো হচ্ছে, যেটা পটলের ভেতরে পুর দেবো। আর এদিকে আমি মশলাটা, যেটা ঝোল করব সেই মশলাটা আমি নিয়ে নিচ্ছি। আদা, এখানে কাজু বাদাম কিশমিশ আছে, এখানে চালমগজ, এটা জিরের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন শুকনো লঙ্কা, এইগুলো দিয়ে আমি একটা মশলা, একটা পেস্ট বানিয়ে নেব। পটলের দোরমার যে আমি গ্রেভিটা করব, কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে নেব। গোটা গরম মশলা দেওয়ার পরে যে মশলাগুলি আমি দেখিয়েছিলাম, পেস্ট করেছিলাম, সেই মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন নুন, আমি এর মধ্যে টমেটো পিউরি দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব, একটু জিরের গুঁড়ো দেব, দিয়ে আস্তে আস্তে মশলাটাও কষাতে হবে। মশলাটা আমার গ্যাস কমিয়ে কষাচ্ছিলাম, কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এইবারে মশলাটা আমি পরিমাণ মতন জল দিলাম। এবারে পটলের যে পুরগুলো আমি ভরে রেখেছিলাম, এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে।
চাপা দিয়ে দিলাম, একটু ফুটুক, গ্যাস কমিয়ে। ফোটার পর আবার দেখাচ্ছি। দোরমাটা আমার রেডি হয়ে গেছে, দেখুন ঝোল ফুটে গেছে, এখন পুরো রেডি পটলের দোরমাটা। এখন একটু পরিবেশন করবো। নামানোর আগে এখন একটু আমি ঘি দিয়ে দিলাম, একটু আমি ঘি অ্যাড করলাম। এখন রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই, আপনারা সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে আমার কমেন্ট করে জানাবেন। গিনি খাচ্ছে এখন আলু পোস্ত দিয়ে ঘি দিয়ে ভাত, তাই তো গিনি? গিনি তো অন্য কিছু খাবে না, পটলের দোরমা যেহেতু চিংড়ি মাছ দেওয়া খাবে না, এর জন্য আলু পোস্ত দিয়ে খাচ্ছে। মাম্মাম, হ্যাঁ এখন খেয়ে কেরকম দেখো তো খেয়ে কেমন, মাম্মাম কেমন করেছে। হেভি হয়েছে আলু পোস্তটা। ঠিক আছে, মাম্মামকে দিয়ে এবার খেতে। হেভি হয়েছে মা। হেভি হয়েছে, ফুডটা ঠিক আছে। হ্যাঁ, দারুণ হয়েছে। দিদিকে বলতে হবে তাহলে। পাপা দুপুরবেলা খেলে ভালো হতো, আজকে তো পাপা আসেনি দুপুরে, আসুক তারপরে খাবে।